আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই থাকছে ফুটবল বিশ্বকাপ 2026-এর খবর। ফরাসি সৌরভ ছড়িয়ে সেমিতে ফ্রান্স, মরক্কোকে বিদায় করল ফ্রান্স। বিশ্বকাপ ফুটবলে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি স্পেন ও বেলজিয়াম। পাসিংয়ের সুর বনাম পাল্টা আক্রমণের ঝড়, স্পেনকে চমকে দিতে চায় বেলজিয়াম। কেন হালান্ড, ফুটবল যুদ্ধ দেখার অপেক্ষা। সেমিফাইনালে ইংল্যান্ডকে চায় আর্জেন্টিনা। বিশ্বকাপে লাল ও হলুদ কার্ডের ছড়াছড়ি। এবারের বিশ্বকাপে শুধু গোলের গৌরবময় রেকর্ড হচ্ছে না, কার্ডেও আগের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। দেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া দেশীয় সংবাদে আজ যা যা থাকছে। পরিবেশ মেলা ও বৃক্ষ মেলা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বৃক্ষরোপণ পরিবেশ সংরক্ষণকে অভ্যাসে পরিণত করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান ফিরল। হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল, বাকি সুরাহা সংসদে। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। পাহাড় ধসে আরও 8 জন নিহত। ঢল ও পাহাড় ধসে 5 দিনে 33 মৃত্যু। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বান্দরবন, রাঙামাটি ও কক্সবাজারে পানিবন্দী লাখো মানুষ। সাজেকে এখনও আটকা 3 শতাধিক পর্যটক। বাণিজ্য ভারসাম্যহীনতা কমাতে ভারতের সঙ্গে সিইপিএ শুরুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী। চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহে নতুন 3 উপজেলা গঠন, প্রজ্ঞাপন জারি। সারা দেশে হঠাৎ করে কলেমা খচিত পতাকা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র বলে জানিয়েছেন আলোচনা সভায় বক্তারা। জুলাই সনদ এখনও বাস্তবায়ন না হওয়া দুঃখজনক বলে মন্তব্য করেছে জামায়াত ইসলামী। চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে 4.5%, বাড়তে পারে মুদ্রাস্ফীতির চাপ বলে জানিয়েছে এডিপি। ভালো কোম্পানির শেয়ার একই দিনে বেচা কেনা চালু হচ্ছে ডে নেটিং। দেশীয় টেক্সটাইল ও স্পিনিং শিল্পে সুরক্ষায় নগদ সহায়তা বৃদ্ধির দাবি বিটিএম এর। দেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। জন্মস্থানে সমাহিত খামেনি, যুদ্ধের আবহে দাফন সম্পন্ন। শেষ যাত্রায় কফিন পহারায় যুদ্ধ বিমান। ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালালো যুক্তরাষ্ট্র। 2 দিনে তেহরানের 170 লক্ষ্যবস্তুতে হামলা যুক্তরাষ্ট্রের। 14 জন নিহত। বাহরাইন, কুয়েত ও কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। আমাকে হত্যার শখ করছে ইরান, দাবি ডোনাল্ড ট্রাম্পের। তুরস্ক থেকে দেশে ফেরার সময় বিমান বদল করল ট্রাম্প। ইউক্রেনকে পেট্রোয়েটিক উৎপাদন লাইসেন্স দেবে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার ভূমিকম্পে নিখোঁজ এখনও হাজারো মানুষ। নেটো সম্মেলনের পর নতুন ধাপে তুরস্ক ও মার্কিন সম্পর্ক, বললেন এরদোয়ান। গাজায় ত্রাণ পরিবহনের সময় চালককে গুলি করে হত্যা করল ইসরায়েল। এই ছিল দেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।